ফ্লাইওভার থেকে ঠিক নিচেই আমি বলছি ঠিক নাটোর থেকে রাজশাহী পর্যন্ত এই রাস্তা কিন্তু যাওয়া যাবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ফুলঝর নদী বলা হয়। এই ফ্লাইওভারের যে আবহাওয়াটা সেটি আপনার কাছে কেমন মনে হয়? সুন্দর। হ্যালো গাইডস, আজকে আমরা আসছি ঠিক এমন একটি জায়গায় আমরা আজকে অবস্থান করছি। বিশেষ করে এইটি আমরা এখন আছি ঠিক বগুড়া জেলার শেরপুর উপজেলার মধ্যে। আর ঠিক আমার সামনেই অদূরে এই ফ্লাইওভারের ঠিক নিচের যে জায়গাটা ওইটাই কিন্তু সেই সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ে গেছে। আমি আজকে এমন একটি এই প্লেসে অবস্থান করছি যে ফ্লাইওভারটা ঠিক ফ্লাইওভার থেকে নেমেই কিন্তু আমি একটা জেলা থেকে অন্য জেলায় যেতে পারছি। এমন একটি গুরুত্বপূর্ণ একটি কিন্তু এই জায়গা। ফ্লাইওভারটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, এর কাজটা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমার এই জায়গায় কিন্তু দাঁড়ানোর কোনো অবস্থান থাকবে না। কেননা এখান দিয়ে এই ফ্লাইওভার দিয়ে শত শত গাড়ি কিন্তু চলে যাবে। আর তোমরা জানো ঠিক এই দ্রুতগামী যে রাস্তাগুলো করেছে এখানে কিন্তু গাড়িগুলো কিন্তু তাদের নিজস্ব গতিতে কিন্তু যায়। চলো এইবার আমরা দেখাই এই ফ্লাইওভারের যে মূল যে স্তম্ভ যেখানে করা আছে সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাই। এইটি হচ্ছে শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন। এই বৃহৎ যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারের যে মূল যে স্থাপত্যের যে পিলারগুলো যেখানে স্থাপন করা হয়েছে সেটি আমি তোমাদেরকে দেখাই। সামনে গেলেই আমরা দেখতে পাবো যে এই পিলারটা কত সুন্দর করে পরিপাটি করে এই ফ্লাইওভারটা তৈরি করা হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবার আমি তোমাদের দেখাই ঠিক ফ্লাইওভারের যে কাজগুলো হয়ে থাকে তার যে আসলে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো কিন্তু অনেক ভারী ভারী ইনস্ট্রুমেন্ট এখানে প্রয়োজন হয় ফ্লাইওভার তৈরির ক্ষেত্রে। আমরা হয়তো বুঝতে চাই না যে একটি ফ্লাইওভার তৈরিতে কত শ্রমিক প্রয়োজন হয় এবং এখানে কত ব্যয় হয়, সেটি কিন্তু আমাদের ধারণার বাইরে থেকে যায়। বিশেষ করে আমরা তোমাদেরকে দেখাই যে এখানে যে কনক্রিট এবং যে রডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু অনেক উন্নত মানের। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। যদিও এখন এই সময়ে কাজ বন্ধ রয়েছে, তাছাড়া আমি যদি ঠিক দিনের মধ্যভাগে আসতাম তখন দেখতে পেতাম এখানে কিন্তু অসংখ্য শ্রমিক কিন্তু নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু তাদের যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের মাধ্যমেই কিন্তু তারা তাদের যে এই ফ্লাইওভারটা নির্মাণের যে গতি সেটি কিন্তু তারা ত্বরান্বিত করছে। প্রতিনিয়ত তারা দিন রাত পরিশ্রম করে আজকে একটি কাঠামোতে দাঁড় করিয়ে রেখেছে। আমরা নিচে যদি তাকাই দেখতে পাচ্ছি এখনও কিন্তু এই নির্মাণের জন্য দুইটি যে গাড়ি সেটি কিন্তু দাঁড় করিয়ে রেখেছে। এই সময়ে খুব একটা শ্রমিক থাকে না, বিশেষ করে বিকেলের এই মুহূর্তে তারা সারাদিন পরিশ্রম করে তারা ঠিক এই সময়টায় অবসর নিয়ে থাকে। এবং কখনো কখনো আমরা দেখতে পাই তারা কিন্তু রাতের বেলাও এই ফ্লাইওভারে কাজ করে থাকে। যদিও এখন কাজ বন্ধ রয়েছে, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অদূরেই যে ফ্লাইওভারের পাশেই যে রাস্তাগুলো রয়েছে এবং এই রাস্তার পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাদেরকে মুগ্ধ করে। ফ্লাইওভার থেকে ঠিক বগুড়া বাজার থেকে চলে গেছে ঠিক ভবানীপুর হয়ে রানীরহাট হয়ে ঠিক নাটোর জেলায় চলে গেছে। এটিও কিন্তু একটি প্রশস্ত রাস্তা, এখান দিয়েও অনেক মানুষই দূর দূরান্ত যেতে পারে। কিন্তু এই ফ্লাইওভারের নিচ দিয়েই কিন্তু মানুষ এই যোগাযোগের যে মাধ্যমটি সেটি কিন্তু মানুষের ভাগ্যের যে উন্নয়ন, মানুষের যোগাযোগকে আরও সহজ থেকে সহজতর করে দিয়েছে। আমি তোমাদেরকে যদি দেখাই তোমরা ঠিক দেখতে পাবে এই প্রশস্ত রাস্তা দিয়েই কিন্তু আমরা চলে যেতে পারবো। আমি বলছি ঠিক নাটোর থেকে রাজশাহী পর্যন্ত এই রাস্তা কিন্তু যাওয়া যাবে। এবং এই পাশেই আমরা দেখতে পাচ্ছি বিশ্ব রোডের যে চিত্র সেটি কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। কত যানবাহন কিন্তু এই ভারী যানবাহনগুলো ঠিক নিচ দিয়ে যাবে এবং দ্রুতগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে যাবে। আমরা
ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু বিকেল হলেই এই ফ্লাইওভারে কিন্তু তারা ঘুরতে আসে এবং বেড়াতে আসে। তাদের যে বিনোদনের যে উৎস সেটি কিন্তু এখন হয়ে গেছে এবং অসংখ্য মানুষ এই বিকেলবেলা হলেই তারা এই ফ্লাইওভার যে ঘুরতে আসে। এবারে আমি কথা বলবো একজন দর্শনার্থী, আমার দাদা হয়, বিশেষ করে তিনি প্রত্যেক দিনই এই ফ্লাইওভারে বিকেল হলে কিন্তু এই ফ্লাইওভারের যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য তিনি এখানে কিন্তু চলে আসেন। আমি চলে যাচ্ছি আমাদের সেই মাধবদার কাছে, তার কাছ থেকেই তার পরিচয় আগে নিব, তারপরে আমরা জানতে চাইবো যে এই ফ্লাইওভারের তাৎপর্যটা কী। আমার নাম মাধব কুমার বসাক, আমি চাকরি করি সোনালী ব্যাংক পিএলসির শাখা বগুড়ায়। আমার বাসা এখান থেকে 200 ফুট দূরত্ব। আচ্ছা, এটা বগুড়া জেলার শেষ প্রান্ত, চান্দাইগোলা উপজেলা, সীমাবাড়ি ইউনিয়ন। পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ এবং আরেকটা জেলা রোড বলা যায়, এটা জেলা দূরত্ব আছে, সেটা হলো নাটোর জেলা। এর সংযোগটাই এই সীমাবাড়ি ফ্লাইওভার। এই ফ্লাইওভার বা বাণিজ্যিক গুরুত্ব আছে, কারণ এখানে বিশাল বাজার, দুইটা বাজার, সীমাবাড়ি বাজার এবং পাবনা বাজার, যেটা বলা হয় সিরাজগঞ্জ বাজার। এখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হয়, বেচা কেনা হয়, সেটা এবং সরাসরি ঢাকার সঙ্গে যোগাযোগ। সেই হিসাবে এর গুরুত্ব অনেক এবং ডেভেলপ এলাকা, এটা অনেকটুকু ঢাকার আদলেই গড়ে উঠছে। ভালো, অনেক যথেষ্ট ভালো। আপনার কতটা ভালো লাগে এই ফ্লাইওভারের এসে, আপনার কেমন অনুভব করছেন সেটি আপনার কাছে জানতে চাচ্ছি। এটা তো ভালো, অনেক অনেক ভালো লাগে, কারণ এই ফ্লাইওভার এর আগে তো ছিল না, এবং রোডটাও এরকম ছিল না। রোড প্রশস্ত হয়েছে, ফ্লাইওভার হয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, আর এই জন্যই প্রতিদিন আসা এখানে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কথা বলার জন্য। আর আপনাকে আমি জানতে চাচ্ছি যে এই যে বগুড়া বাজার তথা আমাদের পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলা, এটাকে বিভক্ত করেছে এই ফ্লাইওভারটা, এবং এখান দিয়ে প্রত্যেক দিনই অসংখ্য যানবাহন চলবে, এবং এতে আমাদের এই অঞ্চলের মানুষের কি ভাগ্যের কি কোনো পরিবর্তন হবে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে আপনি হয়তো জানেন যে পার্শ্ববর্তী যে নাটোর জেলা সংযোগ, এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে। পাশাপাশি বগুড়া জেলার খুলনা বাজার থেকেও অনেকগুলো ইন্ডাস্ট্রি অলরেডি রানিং চলে এবং আরও তৈরি হওয়ার পথে, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে। তো অবশ্যই আরও ডেভেলপ করবে আমাদের এই অঞ্চল, এটা আশা করা যায় এবং এটাই বাস্তব। বগুড়া বাজারের এই ফ্লাইওভারের ঠিক নিচে যে রাস্তাটি রয়েছে সেটির ঠিক আমি তোমাদেরকে দেখাই। এই পূর্বের দিকে যে রাস্তাটি চলে গেছে, আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে এই রাস্তাটির যে তাৎপর্য রয়েছে সেটি তোমাদেরকে জানাবো। বিশেষ করে এই রাস্তা দিয়ে বেয়ে গেছে প্রথমত এই শেরপুর উপজেলা থেকে আমরা এখান থেকে চলে যেতে পারবো ঠিক মথুরাপুর বাজার। মথুরাপুর থেকে ঠিক আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো ধুনট উপজেলা, এবং ধুনট উপজেলা থেকে আমরা যদি আরও যেতে চাই তাহলে এখান দিয়েই যেতে পারবো ঠিক সারিয়াকান্দি উপজেলা। এইটি গেল পূর্বের দিকের রাস্তা, এবং আমরা যদি ঠিক উত্তরের দিকে যাই, এই রাস্তা বেয়ে কিন্তু চলে গেছে ঠিক কাজীপুর সিরাজগঞ্জ হয়ে কড্ডার মোড় দিয়ে ঠিক আমরা যদি যেতে চাই তাহলে বঙ্গবন্ধু যমুনা যে সেতু রয়েছে সেটিকে আমরা কিন্তু পৌঁছাতে পারবো এই রাস্তা দিয়েই। তাই সত্যিকার অর্থে যে এই যে ছোট ছোট রাস্তাগুলো রয়েছে, বিশেষ করে ফ্লাইওভারের নিচ দিয়ে যে ছোট ছোট বাজার সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু সত্যি খুবই তাৎপর্যপূর্ণ। এর গুরুত্ব কিন্তু রয়েছে, কেননা এই ছোট ছোট রাস্তার তাৎপর্য তখনই আমরা চোখে আসে যখন বিশেষ করে মহাসড়কগুলোতে যখন যানজট তীব্র হয়ে যায়, তখন কিন্তু এই ছোট ছোট যানবাহনগুলো কিন্তু এই রাস্তাগুলো অতিক্রম করেই কিন্তু তারা যেতে পারে। এই রাস্তা মহাসড়কের জ্যামকে উপেক্ষা করে তারা নির্দিষ্ট গন্তব্যে কিন্তু এই ছোট ছোট রাস্তাগুলো দিয়েই যেতে পারে। এবারে ঠিক আমরা ফ্লাইওভার থেকে যে আমরা নিচের দিকে গেলে যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর
সেই জায়গাটাকে দেখতে পাচ্ছি। বিশেষ করে এই ফ্লাইওভারের ঠিক পাশেই অসাধারণ সুন্দর পুকুর এবং এই পুকুরের পাড়ে যে বাড়িগুলো রয়েছে সেটি কিন্তু সত্যি একটি দর্শনীয় স্থান মনে হচ্ছে আমার কাছে। বিশেষ করে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, আজকে ঠিক সারা দিনব্যাপী যে তাপদাহ ছিল সেটি কিন্তু ঠিক বিকেল যখন গড়িয়েছে তখন কিন্তু তাপমাত্রা কমে এসেছে অনেকটাই। এখন চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা রোদ নাই, কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর মনে হচ্ছে। এজন্যই আজকে এই ফ্লাইওভারে অনেক দর্শনার্থী তারা কিন্তু এই ফ্লাইওভারে ঘুরতে এসেছে। ফ্লাইওভারের উপরে আমরা এখন যে হাওয়া রয়েছে সেটি কিন্তু যে তাপমাত্রা ছিল সেটিকে কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে এবং মানুষের যে স্বস্তি সেটি কিন্তু ফিরে এসেছে, এবং এজন্যই কিন্তু মানুষ প্রত্যেক দিন বিকেল হলেই কিন্তু এই ফ্লাইওভারে ঘুরতে আসে। আমি আজকে আমার আরেকটা বড় ভাই আকবর ভাই, তার কাছে জানতে চাবো যে আসলে এই ফ্লাইওভার এসে তার কেমন লাগে। ভালো লাগে। আপনি যে এই ফ্লাইওভারে কি প্রত্যেক দিনই আসেন এই ফ্লাইওভারে? হ্যাঁ, তাহলে বিকালে যে এই ফ্লাইওভারে আসলে আপনার আসলে যে সারাদিনের যে ক্লান্তিবোধ সেইটি কি আপনার কি দূর হয় কি না? হ্যাঁ, এখানে আসতে ভালো লাগে। ও আচ্ছা, এই ফ্লাইওভারে যখন আপনি বিকাল বা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আসেন তখন এই ফ্লাইওভারের যে আবহাওয়াটা সেটি আপনার কাছে কেমন মনে হয়? সুন্দর, ভালো। এখানে কি প্রচণ্ড বাতাস থাকে বা আবহাওয়া কি উত্তপ্ত একটু কম থাকে নাকি? তাপমাত্রা কেমন থাকে? ভালো, সুন্দর, ঠান্ডা থাকে। আপনার এখানে ফ্লাইওভারে এসে আপনার চারপাশের যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো দেখে আপনার আসলে অনুভূতিটা কেমন লাগে? মজা লাগে যে এখান থেকে ঠিক ফ্লাইওভারের আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেগুলো কিন্তু খুব সহজেই দেখা যায়, এই তো বলতে চাচ্ছেন নাকি? ভালো লাগে। ও আচ্ছা, এটা আপনি আজকে তো এই ফ্লাইওভারের পরিপূর্ণ কাজ এখনও শেষ হয়নি, তো যতদিন এই কাজ শেষ না হবে আপনি কি এই ফ্লাইওভারে কি মাঝে মাঝেই কি আসবেন? হ্যাঁ, মাঝে মাঝে আসবেন। ধন্যবাদ আপনাকে। আপনার এই ফ্লাইওভারে যে ভ্রমণ সেটি সত্যিই আপনাকে অনেক আনন্দ দিয়ে থাকে, এটি আমি বুঝতে পারছি। এবং আমার পিছনেও দেখতে পাচ্ছি অসংখ্য তরুণ যারা রয়েছে, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, তারা কিন্তু এখানে এসে তাদের যে বিকেলের যে এই আবহাওয়াটা সেটি কিন্তু তারা ভ্রমণের যে উৎস হিসেবে কিন্তু এই ফ্লাইওভারটাই এখন সবার কাছে কিন্তু হয়ে উঠেছে। ধন্যবাদ আকবর ভাইকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঠিক ফ্লাইওভারের যে শেষ প্রান্ত সেইটি, আমি দাঁড়িয়ে রয়েছি ফ্লাইওভারের শেষ প্রান্তে এবং আমি দেখতে পাচ্ছি যে ঠিক এখান থেকে প্রায় 20 থেকে 30 মিটার দূরেই কিন্তু সিরাজগঞ্জ যে জেলা সেইটি কিন্তু সিরাজগঞ্জ জেলার যে সীমানা সেটি কিন্তু রয়েছে। বিশেষ করে এখানে দুইটি বাজার রয়েছে, একটি হচ্ছে বগুড়া বাজার আর একটি হচ্ছে পাবনা বাজার। বগুড়া বাজার ঠিক বগুড়া জেলার মধ্যে রয়েছে এবং পাবনা বাজার যেটি সেটি পুরাতন জেলা পাবনা হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও নতুন জেলা সংযোজিত হয়েছে সিরাজগঞ্জ জেলা, সেটি সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়েছে। আমার যে অবস্থান সেটি থেকে ঠিক 20 থেকে 30 মিটার দূরেই কিন্তু সেই পাবনা বাজার রয়েছে। আমরা এই ফ্লাইওভারের ঠিক শেষ প্রান্তে এখন অবস্থান করছি। আর আমি তোমাদেরকে দেখাই যে বগুড়া বাজারের যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারটা কিন্তু অনেক বড় একটি ফ্লাইওভার হতে যাচ্ছে এবং এখান থেকে সেই ফ্লাইওভারের ঠিক শেষ প্রান্ত পার হলেই কিন্তু আমরা বগুড়া থেকে ঠিক সিরাজগঞ্জ জেলার যে সীমানা সেটি কিন্তু অতিক্রম করতে পারবো।